সক্রিয় রয়েছে ষড়যন্ত্রীরা। তারই বিভ্রান্তিমূলক তথ্য পরিবেশন করে রাজ্যে এইডস মহামারীর রূপ নিচ্ছে বলে আতঙ্ক ছড়াচ্ছে। গত 2-3 দিন বছরে রাজ্যে এইডস আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে এ নিয়ে অযথা আতঙ্ক হবার কারণ নেই, এমনটাই মতামত প্রকাশ করলেন ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি প্রজেক্ট ডিরেক্টর ডক্টর সমর্পিতা দত্ত। রাজ্যে এইডস মহামারীর রূপ নিতে যাচ্ছে এই ধরনের এক বিভ্রান্তিমূলক প্রচারে নেমে পড়েছে কিছু ষড়যন্ত্রী। এরা বহিরাজ্যের মিডিয়ার মাধ্যমে এই বিভ্রান্তিমূলক প্রচার করার অপচেষ্টা নিয়েছে। আর এর পেছনে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির কয়েকজন কর্তা ব্যক্তি শাসক দলীয় ষড়যন্ত্রীদের নির্দেশে এই অপপ্রচারের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ। এই শাসক দলীয় মহা নেতা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং মুখ্যমন্ত্রীর সভাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই অপকৌশল নিয়েছে, এমনটাও উঠেছে অভিযোগ। এক্ষেত্রে দলের ভিতরে অশান্তি সৃষ্টি করার চেষ্টা চলছে এবং সাধারণ মানুষজনদের ভিতরে আতঙ্ক ছড়াবার অপচেষ্টা হচ্ছে, এমনটাই মনে করছেন একাংশ সচেতন মহল। রাজ্যে এইডস মহামারীর আকার ধারণ করেছে এই ধরনের অপপ্রচারমূলক তথ্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে যেতেই রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে। জানা গেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রাজ্যে এইচআইভি সংক্রমণের প্রকৃত তথ্য জানতে চেয়েছে। এই ব্যাপারে বুধবার রাজ্যে এইডস কন্ট্রোল সোসাইটি স্পষ্টীকরণ দিয়েছে। পরিষ্কারভাবে রাজ্যে এইডস কন্ট্রোল সোসাইটি থেকে সচিবালয়ে এক সাংবাদিক বৈঠকে ডেকে জানানো হয়েছে ত্রিপুরা এইচআইভি সংক্রমিত রোগীর সংখ্যা বর্তমানে মোট 5,674 জন। এদিকে 2007 সাল থেকে 2024 সাল পর্যন্ত রাজ্যে 828 জন স্কুল এবং কলেজ পড়ুয়া এইচআইভি সংক্রমিত হয়েছে। তাদের মধ্যে 47 জন স্টুডেন্ট মারা গেছেন। কিন্তু প্রকৃত তথ্য গোপন করে মৃত্যুর সংখ্যা অনেক বেশি করে দেখাতে চাইছে চক্রান্তকারীরা, এমনটাই অভিযোগ। ইতিমধ্যে চক্রান্তকারীরা দাবি করেছে বিগত 19 বছরে রাজ্যে নাকি 900-এর উপর এইচআইভি পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে এবং এদের মধ্যে বেশিরভাগ স্কুল কলেজ পড়ুয়া। কিন্তু এই ব্যাপারে কোনো প্রমাণ হাজির করতে পারেনি চক্রান্তকারীরা। তারা এইডস কন্ট্রোল বোর্ডের সোসাইটি 2-1 সদস্য উচ্চ পদস্থ আধিকারিকদের হাতে করে এই ধরনের বিকৃত তথ্য পরিবেশন করতে বলে সোসাইটি ভেতর থেকেই সমালোচনা শুরু করেছে। ইতিমধ্যেই ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির কুচক্রীকারীদের চিহ্নিত করা হয়েছে। এমনও জানা গেছে চাকরি থেকে বরখাস্ত হওয়ার সময় এসে গেছে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটিতে বিভিন্ন সময়ে নিজেদের স্বার্থ উদ্ধারের সুযোগ করে নেওয়া কিছু কুচক্রীদের। প্রসঙ্গত, এইচআইভি বা এইডস এই মরণবেদী সারা বিশ্বের জন্য ত্রাসের কারণ। তবে সচেতনতার বৃদ্ধির মাধ্যমে এই সংক্রমণ অবশ্যই ঠেকানো সম্ভব। রাজ্যে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি এই প্রাদুর্ভাব রোধে ক্রমাগত প্রয়াস জারি রয়েছে। সচেতনতামূলক কর্মসূচি এবং স্ক্রিনিং এর মাধ্যমে এই রোগ প্রতিরোধের চেষ্টা চলছে। রাজ্যে 1999 সাল থেকে এইচআইভি মোকাবিলায় কর্মসূচি শুরু হয়েছে। এখন তাতে আরো বেশি গতি আনা হয়েছে। কিন্তু সাম্প্রতিককালে শিরাপথে মাদক ব্যবহারের প্রবণতা বৃদ্ধিতে এইডস সংক্রমণ বাড়ছে, এটা মনে করেছেন ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির প্রজেক্ট ডিরেক্টর। সাংবাদিক বৈঠকে তিনি বিগত 17 বছরের তথ্য তুলে ধরেছেন। এই তথ্য অনুযায়ী 2024 সালে জানুয়ারি মাস পর্যন্ত রাজ্যে 5,330 জন এইচআইভি সংক্রমণ রোগী রয়েছে। তাদের মধ্যে 4,295 জন পুরুষ, 1,033 জন মহিলা এবং তৃতীয় লিঙ্গের 2 জন রয়েছেন। পাশাপাশি এই তালিকায় 558 জন স্কুল এবং কলেজ পড়ুয়া রয়েছেন। বুধবার সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরার এইডস কন্ট্রোল সোসাইটির প্রজেক্ট ডাইরেক্টর ডক্টর সমর্পিতা দত্ত জানিয়েছেন ত্রিপুরায় এইচআইভি মোকাবিলায় সমস্ত রকমের প্রয়াস জারি রয়েছে, কিন্তু শিরাপথে মাদক ব্যবহারের প্রবণতা বৃদ্ধি এই সংক্রমণ ছড়িয়ে পড়ার অন্যতম কারণ বলেন তিনি দাবি করেন প্রতিনিয়ত স্ক্রিনিং এবং সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে এই রোগ প্রতিরোধের চেষ্টা চলছে। অন্যদিকে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির পক্ষ থেকে অবশেষে দেওয়া তথ্য দেখা গেছে 1999 সাল থেকে এখনো নিয়মিত ওষুধ নিচ্ছেন এমন এইচআইভি সংক্রমিত রোগের সংখ্যা আজকে পর্যন্ত 5,674 জন। তাদের মধ্যে 924 জনের মৃত্যু হয়েছে, কিন্তু এদের একটা বড় অংশ অন্য কোনো রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুধু এইচআইভি সংক্রমণের ফলেই তাদের মৃত্যু হয়েছে এমন তথ্য ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির কাছে উপলব্ধ নেই। এইচআইভি সংক্রমিতদের অনেকেই বয়সজনিত কারণ, হৃদরোগ, দুর্ঘটনা কিংবা অন্য কোনো বিভিন্ন ধরনের একাধিক রোগ অথবা করোনা সংক্রমণের হয়েও মৃত্যু হয়েছে সে তথ্য রয়েছে। ফলে প্রত্যেকের মৃত্যু এইচআইভি সংক্রমণের ফলেই হয়েছে তা নিশ্চিতভাবে কোনোভাবেই বলা সম্ভব নয়। এদিকে এইডস কন্ট্রোল সোসাইটির প্রাপ্ত তথ্য জানা গেছে 2022-23 অর্থবর্ষে 1847 জন নতুন এইচআইভি সংক্রমিত শনাক্ত হয়। তেমনি 2023-24 অর্থবর্ষে নতুন 1790 এইচআইভি সংক্রমিত হয়েছে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত
ওই 2 বছরে সবচেয়ে বেশি নতুন এইচআইভি সংক্রমিতদের হদিশ মিলেছে। এই বিষয়ে এইডস কন্ট্রোল সোসাইটির তরফ থেকে জানানো হয়েছে, এই 2 বছরে সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই 2 বছরে 3,76,000 নমুনা পরীক্ষা হয়েছে। এদিকে বুধবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা 2007-08 অর্থবৎসর থেকে 2024-25 অর্থবছর পর্যন্ত পড়ুয়াদের মধ্যে এইচআইভি সংক্রমণে আক্রান্তের মৃতের সংখ্যার তালিকাও প্রকাশ করেছেন নিজের সামাজিক মাধ্যমে। তার দেওয়া তথ্য অনুসারে 2007-08 অর্থবর্ষে 2 জন, 2008-09 অর্থবর্ষে 5 জন, 2009-10 অর্থবৎসরে 3 জন, 2010-11 অর্থবর্ষরে 4 জন, 2011-12 অর্থবর্ষরে 12 জন, 2012-13 অর্থবর্ষরে 8 জন, 2013-14 অর্থবর্ষরে 6 জন, 2014-15 অর্থবর্ষরে 7 জন, 2015-16 অর্থবর্ষরে 13 জন, 2016-17 অর্থবর্ষরে 16 জন, 2017-18 অর্থবর্ষরে 13 জন, 2018-19 অর্থবর্ষরে 23 জন, 2019-20 অর্থবর্ষরে 74 জন, 2020-21 অর্থবর্ষরে 82 জন, 2021-22 অর্থবর্ষরে 162 জন, 2022-23 অর্থবর্ষরে 227 জন, 2023-24 অর্থবর্ষরে 154 জন, 2024-25 অর্থবর্ষরে এখন পর্যন্ত 17 জন শিক্ষার্থী এইচআইভি সংক্রমিত হয়েছে। এক্ষেত্রে মোট সংখ্যা 828 জনে গিয়ে দাঁড়িয়েছে। এদিকে 2008-09 অর্থবর্ষে 1 জন, 2010-11 অর্থবর্ষে 1 জন, 2011-12 অর্থবর্ষে 4 জন, 2012-13 অর্থবর্ষরে 1 জন, 2013-14, 2014-15, 2016-17, 2017-18 তে 2 জন, 2018-19 অর্থবছরে 3 জন, 2019-20 অর্থবছরে 11 জন, 2020-21 অর্থবছরে 5 জন, 2021-22 অর্থবছরে 60 জন, 2022-23 অর্থবছরে 7 জন, 2023-24 অর্থবছরে 2 জন, 2024-25 অর্থবছরে এখন পর্যন্ত এইচআইভি সংক্রমিত হয়ে কারোর মৃত্যু হয়নি। ফলে এইচআইভি সংক্রমিত পড়ুয়াদের মধ্যে 2007 সাল থেকে এখন পর্যন্ত মোট 47 জনের মৃত্যু হয়েছে। কিন্তু ষড়যন্ত্রীদের তথ্য বিকৃতি ফলে প্রচার হয়েছে রাজ্যে গড়ে প্রতি মাসে 200 জন এইচআইভি পজিটিভ শনাক্ত হচ্ছেন। এদের বেশিরভাগই শিক্ষার্থী চক্রান্তকারীদের দেওয়া হিসাবের সাথে কিন্তু প্রকৃত তথ্যের হিসাব মিলছে না। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষজনের মধ্যে যে আতঙ্ক ছড়াবার প্রয়াস চলছে তা অবিলম্বে বন্ধ করার দাবি তুলেছেন সচেতন মহল। এই ক্ষেত্রে চক্রান্তকারীদের প্রত্যেককেই চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি উঠেছে। ত্রিপুরা রাজ্যে আমাদের এইচআইভি আজকের নতুন করে ইনফেকশনটি নয়, সেটি 1996 সালের থেকে আমাদের ফার্স্ট কেস ডিটেক্ট হয়েছিল ত্রিপুরা রাজ্যে। তখন থেকে আজ পর্যন্ত আমাদের এইচআইভি ইনফেকশন চলে যাচ্ছে এবং আমাদের স্টেটে এইচআইভি এইডস কন্ট্রোল প্রোগ্রামটা যেটা রয়েছে সেটাও রান করছে 1999 সাল থেকে। তো দেখা গেছে যে আমাদের ওভারঅল যে সংখ্যাটা সেটা তো রয়েছেই, তার মধ্যে দেখা গেছে যে যুবকদের মধ্যে বা ছাত্রছাত্রীদের মধ্যে সেটা বেড়ে আছে কেননা তারা বিভিন্ন ধরনের রিস্ক বিহেভিয়ার করেন, হাই রিস্ক নেন, যেরকম ইনজেক্টেবল ড্রাগ ইউজ করেন। তো সেই কারণে ইনজেক্টেবল ড্রাগ ইউজের মাধ্যমে এইচআইভি ইনফেকশনটা ছড়ায় বিভিন্নভাবে। তো সেই কারণেই দেখা গেছে যে আমাদের রাজ্যে ইনফেকশনটা রয়েছে। আর এই সম্পর্কে বলতে চাইবো যে এটা হ্যান্ডেল করার জন্য আমাদের রাজ্যে যে এইডস কন্ট্রোল প্রোগ্রামটা চলছে সেটা বিভিন্ন হাই রিস্ক গ্রুপকে টার্গেট করে করছে। আর আমরা পুরো ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশনের স্ট্র্যাটেজিকে মেনে আমরা এই প্রোগ্রামটা চালাচ্ছি। আর বিভিন্ন স্ট্র্যাটেজি বিভিন্ন হাই রিস্ক গ্রুপকে টার্গেট করছে, তাদেরকে স্ক্রিনিং করছে, তাদের জন্য ট্রিটমেন্ট দিচ্ছে। আর ট্রিটমেন্টটা সম্পূর্ণভাবে ফ্রি অফ কস্ট দেওয়া হচ্ছে আমাদের ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রামের তরফ থেকে। তাছাড়া বলতে চাইবো যে যেহেতু ইনফেকশনটা বাড়ছে, আমরা কিভাবে সেটাকে কন্ট্রোল করতে পারি বা কিভাবে সেটাকে প্রিভেন্ট করতে পারি। প্রিভেন্ট করার জন্য আমরা বিভিন্নভাবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা সেন্সিটাইজেশন প্রোগ্রামগুলো করছি। তাছাড়া যারা হাই রিস্ক গ্রুপ রয়েছেন তাদের মধ্যে আমরা স্ক্রিনিং করছি বিভিন্নভাবে। আর স্ক্রিনিং করার পরিপ্রেক্ষিতে আমরা যাদেরকে পজিটিভ পাচ্ছি তাদের মধ্যে তাদেরকে আমরা রেজিস্ট্রেশন করছি। আমাদের রাজ্যে এখন অবধি 154টার মতন সেন্টার রয়েছে যেখানে কাউন্সেলিং এবং টেস্টিং হয় এইচআইভি রিলেটেড। তো শুধুমাত্র স্টুডেন্টসদের মধ্যেই নয়, আমরা বিভিন্ন ক্যাটাগরি অফ পেশেন্ট বা বিভিন্ন মানুষেরা যারা নিজেদের স্ক্রিনিং করাতে চান তারা এই সেন্টারগুলোতে গিয়ে স্ক্রিনিং করাতে পারেন।
স্ক্রিনিং করিয়ে যদি কোনো পজিটিভ আসেন তাহলে তাদেরকে আমরা অপরচুনিটি দেই, মানে তারা রেজিস্ট্রেশন করেন সেই সেন্টারগুলোতে। রেজিস্ট্রেশন করার পরে তাদের ট্রিটমেন্ট রেজিমেন্টটা শুরু হয়। তো এইচআইভি আমরা সবাই জানি যে সেটা কমন সাধারণ রোগের মতন ওয়াটার বর্ন বা এয়ার বর্ন মাধ্যমে ছড়ায় না, সেটি কিছু স্পেশাল সার্কামস্ট্যান্সেস আছে তাতে ছড়ায়, যেমন কি গর্ভবতী মায়ের থেকে শিশুদের মধ্যে, বা আপনার ইনফেক্টেড ব্লাড যদি ট্রান্সফিউজ করা হয় তখন ছড়ায়। তো আর আপনার এই যে ইনজেক্টেবল ড্রাগ ইউজের মধ্যে যে শেয়ারিং অফ নিডলস গুলো হয়, স্টুডেন্টসরা দেখা যায় বা অনেক ক্ষেত্রে যুবকরা দেখা যায় যে নিডল শেয়ার করছে। তো ওই শেয়ারিং অফ নিডলের কারণে ইনফেকশনটা একজন থেকে আরেকজনের মধ্যে ছড়াতে পারে। এই পরিপ্রেক্ষিতে আমাদের সোসাইটি মোটামুটি 14টি ডিপার্টমেন্টের সাথে কোলাবোরেশনে কাজ করছে। যখন আমরা অলরেডি জানি যে এইচআইভি এমন একটি ইনফেকশন নয় যে শুধু আমরা মেডিকেলি আমরা এটাকে ঠিক করতে পারবো, এটার মধ্যে অনেক ক্ষেত্রে সোশ্যাল স্টিগমাও জড়ে রয়েছে। তো সোশ্যাল স্টিগমা যাতে না হয় বা বিভিন্ন লোকেদের যাতে ডিসক্রিমিনেশন না হয় তার জন্য আমরা 14টি ডিপার্টমেন্টের সাথে এগ্রিমেন্ট সাইন করে আমরা কাজ করছি, যেরকম কি সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বা নার্কোটিক্স এন্ড ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট, তাদের সাথেও আমরা কাজ করে থাকছি। আর তাছাড়া আমাদের আরো সুবিধা রয়েছে, যেমন আরটিআই এসটিআই ক্লিনিক রয়েছে যেখানেও স্ক্রিনিং হচ্ছে বিভিন্ন রোগীদের। তো সেইগুলো আমরা সার্ভিস দিচ্ছি এবং যারাই পজিটিভ হচ্ছে তাদেরকে আমরা ট্রিটমেন্টে আনছি। এইচআইভির মধ্যে মূলত পুরুষ এবং মহিলাদের সংখ্যার পরিমাণটা কত? পুরুষ সংখ্যা বেশি নাকি মহিলাদের? এই এক্সাক্ট ডাটাটা আমি আপনাদেরকে দিয়ে দেব। আমাদের অ্যানালিসিস করা আছে, আমাদের পোর্টালে অলরেডি ডেইলি আপলোড হয়, তো ওইটা আমি পরে একটা প্রশ্ন হলো ম্যাডাম, 2017 মানে 17-18 বছর ধরে পড়ুয়াদের মধ্যে মানে ইনফেকশন যেমন বাড়ছে তেমনি মৃত্যুর সংখ্যাও বাড়ছে। তো সেই ক্ষেত্রে হোস্টেলগুলোতে, রাজ্য সরকারের বিভিন্ন হোস্টেল আছে, হোস্টেলগুলোতে কি মানে এইডস এর প্রাদুর্ভাব কতটা? এক। 2 নম্বর, বিভিন্ন কলেজ এবং স্কুল হোস্টেলগুলোতে এই এইডস এর নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।